নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব পায়েস। আর এই পায়েসটা কিন্তু নর্মালি আমরা যে ধরনের পায়েস খেয়ে থাকি তার থেকে একদম আলাদা। এটা হচ্ছে মিষ্টি আলুর পায়েস। যে কোনো উপবাসের দিনে আপনারা এটাকে খেতে পারেন। লাগছে আমাদের চিনি, 4টে এলাচ থেতো করে নিয়েছি। এছাড়া লাগছে কিছুটা কিশমিশ, 2টো তেজপাতা, কিছুটা কাজু বাদাম, আর অবশ্যই রাঙা আলু বা মিষ্টি আলু। আর পায়েস তখন দুধ তো লাগবেই, 1 লিটার মিল্ক আর 2 টেবিল চামচ ঘি। এখন রাঙা আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর গ্রেট করে নেব। আর সমস্তটাই আমি জলের মধ্যে করছি, না হলে কিন্তু রাঙা আলু খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। গ্রেট করে ধুয়ে 3-4 বার ধুয়ে নিয়ে আমি রাঙা আলুর কষটা বের করে নেব। আর এখন কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি। 1 টেবিল চামচ থেকে একটু বেশি ঘি দিয়েছি। কাজুগুলো আগে ভেজে নেব। কাজুগুলো সামান্য কালার চলে আসার পরে কিশমিশগুলোও দিয়ে দেবো। আর কিশমিশ দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন কিশমিশগুলো ফুলে ফুলে উঠেছে। তখন গ্যাসটা অফ করে দিয়ে কাজু কিশমিশটা তুলে রাখবো। এটা আমাদের পরে কাজে লাগবে। এখন আমি আরও হাফ টেবিল চামচ মতো ঘি এখানে অ্যাড করলাম। গ্যাসটা আবার জ্বালিয়ে দিয়েছি। 2টো তেজপাতা দিলাম, আর তেজপাতা একটু ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হয়ে গেলে আমি ভালো করে ধুয়ে রাখা এবং জল ঝরিয়ে রাখা রাঙা আলুটা এখানে দিয়ে দিয়েছি। এটাকে আমি মিডিয়াম হিটে খুব ভালোভাবে একটু ভেজে নেব। আর ভাজতে ভাজতেই দেখবেন যে রাঙা আলুটা কিন্তু নরম হয়ে আসছে আর পরিমাণেও অনেকটা কমে যাচ্ছে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য একটা পাত্রে 1 লিটার দুধ ফুটতে দিয়েছিলাম। দুধটা আমি অল্প অল্প করে দিয়ে দেবো। কিছুটা দুধ দিয়ে দিয়েছি আর এখন এটা ফুটতে আরম্ভ করেছে। এখন এই পর্যায়ে আমি থেতো করে রাখা এলাচগুলো দিয়ে দিচ্ছি। এতে করে এলাচের সুন্দর ফ্লেভারটা পায়েসের মধ্যে এসে যাবে। আর দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশটা। কিছুটা আমি তুলে রেখেছি গার্নিশিংয়ের জন্য, বাকিটা দিয়ে দিলাম। আলুটা 7-8 সময় লাগবে, ততক্ষণ আমি ক্যারামেল করে নিচ্ছি। এতে করে পায়েসের কালারটা সুন্দর আসবে। কড়াইতে আমি শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি। আর চিনিটা কিন্তু এখন খুন্তি লাগানো যাবে না। দেখুন কিভাবে চিনিটা গলে যাচ্ছে। আর এখন চিনিটাতে একটু কালার চলে এসছে। এই পর্যায়ে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু চিনিটা পুড়ে যাবে আর ক্যারামেলটা একদম তেতো হয়ে যাবে। আর এখন দেখুন একটু ফেনা ফেনা হয়েছে। গ্যাসটা অফ করে দেবো আর সামান্য একটুখানি জল বা দুধ এখানে অ্যাড করতে হবে। আমি জল দিয়ে দিয়েছি, গ্যাস অফ করে দিয়েছি। তাহলে একটু নাড়াচাড়া করে ক্যারামেলটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে, কেননা কড়াই এখনও প্রচণ্ড গরম। আর এরপরে এই পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি, আর সেই জন্য দেখুন কালারটা কত ভালো এসেছে। আর আলুও কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনিটা। আন্দাজ মতো যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। চিনিটা দেওয়াতে পায়েস একটুখানি পাতলা হয়ে গেছে চিনিটা গলার জন্য। তো আমি আরও 5 মিনিট এটাকে লো হিটে রান্না করে নেব। আর তারপরে দেখুন এখন সুন্দরভাবে পায়েস রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দেব। আর সামান্য একটুখানি ঠান্ডা হলে আরও এটা ঘন হয়ে গেছে দেখুন। এখন পরিবেশন করব। আর এটাকে আপনারা ফ্রিজে রেখে একদম ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন, তাতে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে আমি ওই যে আগে কাজু আর কিশমিশ ভেজে তুলে রেখেছিলাম কিছুটা গার্নিশিংয়ের জন্য, সেটা দিয়ে সাজিয়ে পরিবেশন করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। বাজারে এখন প্রচুর রাঙা আলু পাওয়া যাচ্ছে, তো আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি শেয়ার করবেন আমার ফেসবুক পেজে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।